ভারতের রাজধানী দিল্লিতে গাড়ি বিস্ফোরণকে সন্ত্রাসী ঘটনা ঘোষণা করেছে দেশটির সরকার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটাকে সন্ত্রাসী হামলা বলেছেন। এদিকে পাকিস্তানে সাম্প্রতিক হামলার জট খুলেছে। সেখানে গত মঙ্গলবার ইসলামাবাদের আদালত চত্বর সহ দুটি স্থানে হামলার পেছনে আফগানিস্তানের নাগরিক জড়িত বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই অবস্থায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, তার দেশ ভারত ও আফগানিস্তান উভয় দেশের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। গত সোমবার দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে বিস্ফোরণে ১৩ জন নিহত এবং আরও ২০ জন আহত হন। এ নিয়ে গত বুধবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে হামলার নিন্দা জানিয়ে উত্থাপিত এক প্রস্তাবে বলা হয়, ভারত গাড়ি বিস্ফোরণের মাধ্যমে দেশবিরোধী শক্তি দ্বারা সংঘটিত একটি জঘন্য সন্ত্রাসী ঘটনা প্রত্যক্ষ করেছে। মন্ত্রিসভার নির্দেশ, ঘটনার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ও পেশাদারিত্বের সঙ্গে করা হোক, যাতে অপরাধী, তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করা যায় এবং অবিলম্বে বিচারের আওতায় আনা যায়। দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচার জানান, ঘটনাটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ নাগাদ ঘটে। তখন একটি ধীরগতির গাড়ি লাল আলোতে থামে। ভিডিও ফুটেজে দেখা যায় বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি গাড়ি উড়ে যায়। এক পুলিশ মুখপাত্র বিবিসিকে জানান, বিস্ফোরণটি হুন্দাই i20 গাড়ি থেকে হয়েছিল। গাড়িটি চলন্ত অবস্থায় ছিল, যাত্রী ছিলেন ৩ জন। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন হতে জানা যায়, দিল্লি বিস্ফোরণের সঙ্গে ভারত শাসিত কাশ্মীরে সম্প্রতি আটক ৭ জনের কোনো যোগসূত্র আছে কিনা তা বিবেচনা করা হচ্ছে। সেই সঙ্গে দিল্লির উপকণ্ঠ ফরিদাবাদে সম্প্রতি ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়। এর যোগসূত্র খোঁজা হচ্ছে। এদিকে এনডিটিভি জানায়, এ ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে সন্দেহমূলকভাবে আটক করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। তারা ৩ জনই ফরিদাবাদ আল ফাল্লাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। তাদের মধ্যে ডক্টর ওমর মোহাম্মদকে মূল অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। দ্য স্ট্যাটসম্যান অনলাইন জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লালকেল্লায় বোমা হামলাকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করে ভারতের তদন্তের প্রশংসা করেছেন। গত বুধবার তিনি বলেন, স্পষ্টতই এটি একটি সন্ত্রাসী হামলা। এতে বিপুল পরিমাণ বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ব্যবহার করা হয়েছে, যে কারণে হত্যার শিকার হন অনেক লোক। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বৃহস্পতিবার বলেছেন, চলতি সপ্তাহে ইসলামাবাদে আদালত চত্বর সহ দুটি আত্মঘাতী বোমা হামলার পেছনে আফগানরা জড়িত। টেলিভিশনে সম্প্রচারিত সংসদ অধিবেশনে তিনি বলেন, হামলায় জড়িত উভয় বোমা হামলাকারী আফগান বলে শনাক্ত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।